দর্শক, দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, দুর্গাপূজা উৎসব মুখর করতে সাতক্ষীরার মণ্ডপগুলোতে কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। হ্যাঁ মালিয়া, আমি কিছুক্ষণ আগে সাতক্ষীরা কয়েকটি পূজা মণ্ডপ আমি ঘুরে এসেছি, দেখেছি প্রতিটা মন্দিরের যে রং তুলি কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং প্রত্যেকটা মণ্ডপেই গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার সদস্য তারা সর্বাধিকভাবে তারা দায়িত্ব পালন করছে। কথা বলেছিলাম সাতক্ষীরা জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে। আজও সাতক্ষীরার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলায় নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব পালনের জন্য পুলিশ, বিজেপি, র্যাব এবং সেনাবাহিনীর জেলার পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের একটি যৌথ মত বিনিময় সভা হয়েছে এবং ওই সভা থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে নিরাপত্তা বিধানের নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে এবং সাতক্ষীরার সদর এবং কলারা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের যে পূজা মণ্ডপগুলো সেই মণ্ডপে বিজিবি সদস্যরা তারা সার্বক্ষণিকভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সাতক্ষীরা জেলায় এবছর 565টি পূজা মণ্ডপে তারা দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। তবে তালা উপজেলায় জলাবদ্ধতার কারণে এবছর 13টি পূজা মণ্ডপে পূজা করা সম্ভব হচ্ছে না। এবারের পূজাকে ঘিরে সাতক্ষীরা জেলায় হিন্দু সম্প্রদায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলাম এবং বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকটা পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে তারা মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তিনি হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল সমাবেশে এই শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে তিনি সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছিলেন। কথা বলেছিলাম হিন্দু সম্প্রদায়ের এক পুরোহিতের সাথে, তিনি জানিয়েছেন এই মা দেবী দুর্গা দুষ্টের দমনে এবার কৈলাস থেকে এই পৃথিবীতে আসবেন দোলায় চড়ে এবং তিনি ঘটকে চড়ে আবারও এই পৃথিবী থেকে মর্তধাম থেকে কৈলাসে ফিরে যাবেন এবং পুরোহিতের মতে যদি দেবী দুর্গা ঘটকে পৃথিবীতে আসে এবং দুঃখিত দোলায় যদি পৃথিবীতে এসে ঘটকে বিদায় নেয়, সেক্ষেত্রে এই পৃথিবীতে মহামারী, মানুষে হানাহানি, প্রাকৃতিক দুর্যোগের আভাস দেয়। হ্যাঁ, এটাই ছিল সাতক্ষীরা থেকে শারদীয় দুর্গ সর্বশেষ। আলিয়া, ধন্যবাদ আপনাকে।